সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ইএফটিতে বেতন মাদ্রাসা শিক্ষকদের যে নির্দেশনা দিল অধিদপ্তর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইএফটিতে বেতন মাদ্রাসা শিক্ষকদের যে নির্দেশনা দিল অধিদপ্তর। বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন ভাতা দেওয়ার জন্য তথ্য হালনাগাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য হালনাগাদ না করলে এমপিও আবেদন বাতিল করা হবে বলে জানানো হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এমপিও আবেদন করতে যাওয়া শিক্ষকদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ এমপিও ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য পাইলটিং কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য উল্লেখিত তথ্য আবশ্যিকভাবে হালনাগাদ করা প্রয়োজন। উল্লেখ্য, আগামী মার্চ মাস থেকে যেসব শিক্ষক কর্মচারী নতুন এমপিও আবেদন করবেন তারা অবশ্যই এই তথ্য হালনাগাদ করে আবেদন করবেন, অন্যথায় এমপিও আবেদন বাতিল করে ফেরত দেওয়া হবে। যেসব তথ্য লাগবে: জাতীয় পরিচয়পত্র অনুসারে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে, বাবার নাম বাংলা ও ইংরেজিতে, মাতার নাম বাংলা ও ইংরেজিতে, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, পদ ও পদবি, বেতন কোড, ছবি, যোগদানের তারিখ, ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, ব্যাংক হিসাবের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর। এমন পরিস্থিতিতে এই তথ্য হালনাগাদ করে নতুন এমপিও আবেদন অধিদপ্তরের মেমিস সার্ভারে পাঠানোর জন্য বলা হলো বলেও চিঠিতে বলা হয়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।